তা আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে, আলোচনার বিষয় হলো, আমরা জানি একদিন কিয়ামত হবে, আমরা বিশ্বাস করি। তো কিয়ামত একদিন অবশ্যই সংগঠিত হবে। তাই সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া সেদিন থাকবে না। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 7 শ্রেণীর মানুষ আছে যারা কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের নিচে ছায়া পাবে। যেমন তিনি বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষদেরকে তার আরশের নিচে ছায়া দেবেন। তার 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। 2 নম্বর হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে, যে যুবক তার যৌবনকাল ব্যতীত করেছে, যে তার যৌবনকালটা কাটিয়েছে আল্লাহর ইবাদতে। আল্লাহ তাআলা ওই যুবককে আরশের নিচে কিয়ামতের দিন ছায়া দিবেন, যে যুবক তার ইবাদত বন্দি কাটিয়েছে যৌবনকালে। তাহলে আমরা যদি যৌবনকালে ইবাদত করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে তার আরশের নিচে ছায়া দিবে। আমরা নিয়ত করতে পারি যে আমরা তো এখন যুবক, আমরা যুবক বয়সে আল্লাহ ইবাদতে মনোযোগ দিব, আল্লাহ যেন আমাদের কবুল করে। 3 নম্বর বিষয় হলো ওয়ারজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে থাকে। যে আমি জহর পড়ব, আসর কখন পড়ব, একটা আগ্রহ, আসর পড়লাম, মাগরিব কখন পড়ব, সবসময় মসজিদের প্রতি একটা টান থাকবে। 4 নম্বর বলেন ওয়ারজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যে দুজন দুজনকে ভালোবাসে আল্লাহর জন্য। তারা আমি রাব্বি হাসানকে ভালোবাসলাম এই জন্য যে সে নামাজ পড়ে, তারা আমি আরবকে ভালোবাসি, দেখলাম যে আরব নিয়মিত নামাজ পড়তেছে, এই যে আল্লাহর জন্য ভালোবাসা। তা আল্লাহ রসুল বললেন যারা আল্লাহর জন্য ভালোবাসে এবং কাউকে অপছন্দ করে আল্লাহর জন্য, যে ওই লোকটা নামাজ পড়ে না, ওই লোকটা অসৎ, তাকে আমি পছন্দ করব না, তার সাথে আমরা ভালো ব্যবহার করব, কিন্তু তাকে আমি পছন্দ করি না কারণ সে আল্লাহর পথে নেই। আমি আরবকে ভালোবাসতেছি, আমি রাব্বি হাসানকে, মইনুলকে ভালোবাসতেছি, কারণটা কি? কারণ তিনি আল্লাহর ইবাদত করে। আল্লাহর জন্য ভালোবাসা মানে যারা ভালো, যারা আল্লাহ ইবাদত করে তাদেরকে ভালোবাসার অর্থ হলো আল্লাহকে ভালোবাসা। 5 নম্বর বিষয়টা হলো বেশ চমৎকার, যেটা আমাদের জন্য করে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওয়ারজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যে সম্ভ্রান্ত বংশের সুন্দরী কোনো নারী যদি আমাদেরকে ভালোবাসার বা প্রেমের প্রস্তাব দেয়, আমরা বলবো ইন্নী আখাফুল্লাহ। তারা আমাকে বা তোমাদের কাউকে যদি কোনো মেয়ে প্রেমের প্রস্তাব দিল যে আমি তোমাকে ভালোবাসি, তুমি বলবো না ও এগুলো হারাম, এগুলো হারাম, আমি করবো না, আমি আল্লাহকে ভয় করি। তাহলে আল্লাহ রসুল বলতেছেন যে যুবক আল্লাহর ভয়ে যে কোনো প্রেম প্রীতি ভালোবাসার নামে এই অশ্লীলতা থেকে মুক্তি থাকবে, আল্লাহ পাক তাকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দিবে। তাহলে আমরা অবশ্যই এই নিয়ত করতে পারি যে আমি কোনোদিন প্রেম করব না, নিয়ত করতে পারি না? হোক বা না হোক, পরে যদি হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন এই প্রেম থেকে আমাদেরকে হেফাজত করে। তাহলে আল্লাহ রসুলের ভাষায় আমরা কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবো। এরা বলেন ওয়ারজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামু শিমালু মা তুনফিকু ইয়ামিনুহু, যে ওই যুবক বা ওই ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবে যে গোপনে দান করে। ডান হাত কি দান করলো, বাম হাতটা জানে না, গোপনে দান করলে তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবে। এটা ব্যক্তিগত দান গোপনে, আর যেটা সমষ্টিগত দলগত দান এগুলো প্রকাশ্যে। আর এটা হলো ওয়ারজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাজাত আইনাহু, যে ব্যক্তি তার নিজের গুনাহের কথা চিন্তা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে। নির্জন নিরিবিলি অবস্থায় সে কেউ নেই, কিন্তু নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। আমরা হয়তো অনেকেই হয়তো কখনোই এইভাবে কান্না করিনি যে আমি নিজের গুনাহের কথা স্মরণ করে, আমরা করছি কেউ জীবনে, কিন্তু আমরা কান্না করছি, তাই না? অনেক কান্না করছি, কিন্তু আমরা কখনো নিজের গুনাহের কথা চিন্তা ভাবনা করে বা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে আমরা কান্না করছি, এরকম আছে, নিয়ম আছে বা এরকম আমার কখন হয়েছে? তা আল্লাহ রসুল বললেন যে যে ব্যক্তি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কান্না করবে তার জন্য কিয়ামতের দিন আরশের ছায়া দেওয়া হবে। তাহলে আল্লাহ পাক যেন আমাদেরকে কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দেয়, আমরা দোয়া করি আমিন। তাহলে আমাদের এই নিয়তটা করতেই পারি।